সকালবেলা ঘুম থেকে উঠেই চলে যেতেছি পার্লারে ভোরে সাজানোর। আমি সাজাবো না, আপনি সাজাবে, তো সাজবে সেজন্য এসে পড়ছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আপনাদের তো আমরা সবাই ভালো আছি। তো ওরা আমরা রাইখা চলে যাব, ওর ছোট বোন ওর সাথে থাকবে। এই পার্লারেরই সবসময় আমার আসা হয়, তো আপির সাথে আমার সাথে আগের থেকে অনেক ভালো একটা সম্পর্ক। বাসায় আসার পর আমরা সবাই রেডি হয়ে গেছি, এখন চলে যাব যেখানে অনুষ্ঠান সেখানে। তো যাওয়ার জন্য গাড়ি ঘোড়া বা রিক্সা কোনোটাই লাগবে না, কারণ আমাদের বাড়ি থেকে 2-3 মিনিট লাগে আসতে। তো বলতে বলতে আমরা এসে পড়ছি। তো ছেলেদের বাড়ির সবাই আমাদের আগে এসে পড়ছে। ছেলের ভাগ্য অনেক ভালো, কারণ গেট ধরার কেউ ছিল না, সেজন্য বললাম। তো গেট ধরলে তো তার টাকা খরচ হইতো, তাই না? পকেট থেকে টাকা চলে যেত। তো এখানে আমরা সবাই বসে পড়ছি খাওয়া দাওয়া করার জন্য। ছেলের বাড়ির যারা ছিল তারা আগেই খাওয়া দাওয়া করছে, তো এখন আমাদের বাড়ির যারা আছে সবাই একসাথে বসে পড়ছি। এই জিনিসটা অনেক ভালো লাগে যে ছেলেদেরকে কখনো কোথাও গেলে আমার দায়িত্বে রাখে না, নিজের দায়িত্বে রাখে, খাওয়া দাওয়া সব করায়। তো আব্বু আর কাজ এখানে বসে বসে কথা বলতেছিল। ফুলের সময় আমি তো দেখাইতে পারি নাই, কারণ খুরমা দিয়ে বিয়ে হয় না, জুমার পরে মসজিদে বিয়ে হয়েছে, সেজন্য। আর মেয়ের সিগনেচার ওই বাড়ি থেকে নিয়ে নিছে। তো আমরা ডাইরেক্ট স্টেজ যেখানে করছে ওইখানে এসে পড়ছি। তো আন্টির কপাল খুলে গেছে, সেটা হলো ইব্রাহিমের নিজের হাত দিয়ে খাবার খাইতেছে। তো সবাই ওরে দেখে মাশাল্লাহ বলবেন। সব খাবারই অনেক ভালো হয়েছে। তো মিম আর মিমের হাজবেন্ডের জন্য সবাই দোয়া করবেন, ওরা জানি সুখে থাকে, একসাথে সারা জীবন কাটাইতে পারে। তো ওরেও দেখে সবাই মাশাল্লাহ বলবেন, কারণ মিমের আজকে অনেক বেশি সুন্দর লাগতেছিল। আর এরা যখন বসে আছে তখন এমনি সুন্দর লাগে। তো আমরা ওদেরকে উপরে রেখে নিচে এসে পড়ছি, কারণ আমরা ঘুরতে যাবো, আমরা কেমন, তাই না? ও বিয়েতে ছিলাম, বাট বিদায়ের সময় নাই। তো বাচ্চারা অনেক জিদ করতেছিল যে পার্কে আসবে, সেজন্য আমরা চলে আসছি চৌরঙ্গি পার্কে। শুধু আমরা আসি না, 12-13 জন একসাথে আসছি, সেজন্যই আসা হয়েছে। সবাই একসাথে আসার আনন্দটাই অন্যরকম। বাচ্চারা যখন পার্কে আসে তখন দেখে কোন রাইডে উঠবে। তো আরামনি আর সেহজাদ ঘোড়ার দিকে ভাবে তাকে রয়েছে অসহায় মানুষের মতো, ওরা কখন উঠবে। তো এইবারে পরেই বলছি যে উঠাই দিব, তো এই তো উঠাই দিছি। ঘোড়ার দিকে তাকায় থাকতে থাকতে আমার মাথায় ঘুরতেছিল। তো স্যারে বলতেছিলাম চল তুই আর আমি এবার যাই বসি। যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন সবাই আমার ভিডিওতে লাইক শেয়ার করবেন, ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে ফলো করবেন। ফেসবুকের পেজের নাম ব্লগ উইথ জারা ইসলাম রুমা। আমি এখানে বসে বসে ভাবতেছিলাম কাল মানে হলুদের দিন যে ড্রেসটা পরছে আর আজকে বিয়ের দিন সেম কালার হয়ে গেছে। কেউ দেখলে মনে করবে আমি এক জামাই দুইবার পরছি। এখান থেকে এসে পড়ছে, এখন সুমনে টিকিট কাটতেছে বাম্পার কারের জন্য। সুমনেরা বাম্পার কার উঠবে, তো আমরা বাম্পার কারের ওইখানে যেতেছি। বাচ্চারা সব এখানে দাঁড়িয়ে রয়েছে, আর এখানে যারা দাঁড়িয়েছে সব আমাদেরই। তো ওরা যখন বাম্পার কারে উঠছে না, তখন আমার অনেক ইচ্ছা করতেছিল বাম্পার কারে উঠতে, কারণ একজন আরেকজনের বাড়ি মারতেছিল, এটা দেখে আমার কাছে অনেক আনন্দ লাগতেছিল। বাট আমি যদি উঠতাম হয়তো চালাতে পারতাম না, তখন তো সবাই হাসতো। তো সেজন্য উঠি নাই, দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম আর আনন্দ নিতেছিলাম। এখন এখান থেকে কোথায় যাবো ওইটাই ঘুরতেছি, আর সবাই দেখতেছি যে কোন রাইডে উঠা যায়। তো নয়নমণি, ওমর ফারুক আর সামির উঠে গেছে নৌকাতে। আমরা চিন্তা করতেছিলাম যে তাহলে আমরা কোথায় উঠবো। তো বাচ্চারা যেটা ভিতরে উঠতে পারবে ওইটাতেই উঠার ইচ্ছা। গ্রামে যাওয়ার প্রয়োজনই নেই, এখানে দেখলাম যে রস কীভাবে নেয় গাছ থেকে। তো অনেক ভালো লাগলো এটা দেখা। তো আমরা খুঁজতেছিলাম যে কোনটা উঠতে পারবো। বাচ্চারা বললো যে দোলনায় উঠবে, সেজন্য আয়সা বললাম দোলনায় ওঠার জন্য। আর এখানে দোলনায় উঠা আয়রা মনে অনেক কান্না করতেছিল, কারণ একা বসবো। তো একা ধরে বসানো যাবে না, ওই একটু পর পর নেমে যেতেছিল। আমার তো অনেক ভয় করতেছিল যদি চালু করার পরে পড়ে যায় তাহলে কি হবে, কিন্তু এমন কিছু হয় নাই, কারণ স্টার্ট করার সাথে সাথে চুপ হয়ে গেছে। তো আমি অনেক খুশি হয়েছি এটা দেখে যে অন্তত চুপ করে বসে আছে। আমি বসে বসে ভাবতেছিলাম নামলে তো আমার মাথাটা মনে হয় অনেক ঘুরাবে, তো অনেক ঘুরাইতেছিল মাথা। তো আমরা এখানে সবাই গেটের সামনে এসে পড়ছি। রায়হান ভাই আমাদের জন্য বাইরে অপেক্ষা করতেছিল, তো সেজন্য আমরা বের হয়ে যেতেছি এখন। উনি আমাদেরকে বললো রাস্তায় যে তোমাদের জন্য বাসায় যে একটা সারপ্রাইজ আছে। আমি বললাম কি? বাসায় যাইলে দেখতে পারবা। সেটা হলো আমাদের জন্য কেক বানিয়ে আনছিল। তো এই সারপ্রাইজ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।